আচ্ছা, আমরা এই ফরমেশন অফ ক্লাস্টিক টেক্সচার এটা মনে হয় পড়েছিলাম সেদিন, তাই না? তোমার ওয়েদারিং, এরোশন, ট্রান্সপোর্টেশন, লিথিফিকেশন, এই প্রসেস গুলো তোমাদেরকে দেখানো হয়েছে। আমি তোমাদের একটু আগে তোমাদের ভিডিওটা দেখলাম, তো ওখানে দেখলাম যে তোমাদের এই জিনিসগুলো বলা হয়েছে। এখন আসো, একটু আগে যে ক্লাস্টিক টেক্সচারের ইগনিয়াস রক অথবা তোমার হচ্ছে ক্লাস্টিক অথবা ক্লাস্টিকের আরেকটা নাম বা এই ধরনের ইগনিয়াস রককে আমরা কি বলতে পারি? ডেট্রিটাল টাইপের ইগনিয়াস রক বলতে, সরি, ডেট্রিটাল টাইপের সেডিমেন্টারি রক বলতে পারি। এখন ডেট্রিটাল বলো অথবা ক্লাস্টিক বলো, এই দুই ধরনের যায় যেটাই সেডিমেন্টারি রক আসে না কেন, তোমার এটার বিভিন্ন উদাহরণ আমাদের দেওয়া আছে। তো এই শীটটার একটু লাস্টের দিকে দেখবা বিভিন্ন সেডিমেন্টারি রকের এখানে নাম দেওয়া আছে, তারা কোথা থেকে কিভাবে তৈরি হয়েছে সেটার অরিজিন দেওয়া আছে, তারা কি ধরনের টেক্সচার ধারণ করে সেটাও দেওয়া আছে, কিভাবে ফরমেশন হয় সেই জিনিসটাও এখানে দেওয়া আছে, আবার তাদের পার্টিকেল সাইজটাও এখানে দেওয়া আছে। আবার এই মাড স্টোনটা আবার বিভিন্ন ফর্মে থাকতে পারে। কি কি ফর্মে থাকতে পারে দেখো, পেলিটিস, তারপর শেল, তারপর মাড স্টোন, এই জিনিসগুলো বিভিন্ন ফর্মে থাকতে পারে মাড স্টোনটা। তো তোমরা কি করবা, এখান থেকে মাড স্টোন, স্যান্ড স্টোন, কংগ্লোমারেট, লাইম স্টোন আর হচ্ছে তোমার ডলোমাইট, এই পাঁচটা জিনিস তোমরা এখান থেকে পড়বা। ঠিক আছে? স্যান্ডস্টোন, কংগ্লোমারেট, লাইমস্টোন আর ডলোমাইট, এই পাঁচটা জিনিস এখান থেকে পড়বা। আমাকে একটু টাইম দাও। পাঁচটাই সেডিমেন্টারি রকের আমরা সবগুলো তোমার এই যে অরিজিন, টেক্সচার, ফরমেশন, তারপর পার্টিকেলের সাইজ, প্লাস এই যে কোন কোন ফরমেশনে তারা থাকতে পারে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব। ঠিক আছে? তো তারপরে আসো, এখন ওই যে একটু আগে যে সেডিমেন্টারি রক গুলো দেখলাম সেটারই একটু বিস্তারিত ভাবে অল্প অল্প করে আমরা একটু দেখি। দেখো, আমাদের প্লাস্টিক টাইপের সেডিমেন্টারি রকের এক রকমের হচ্ছে তোমার কি কংগ্লোমারেট অথবা ব্রেসিয়াস। হ্যাঁ, তো এরা কিভাবে ফরমেশন হয় বা কোন কোন ধরনের সেডিমেন্ট থেকে এরা তৈরি হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখি। প্রথমে আসো, যদি কংগ্লোমারেটের কথা বলি, তাহলে এ তৈরি হয় হচ্ছে তোমার কোর্স গ্রেইন টাইপের ক্লাস্টিক সেডিমেন্টারি রক থেকে এরা তৈরি হয়। এখন এরা কি কি ধরনের তোমার সেডিমেন্ট থেকে তৈরি হতে পারে, সেটা হচ্ছে তোমার পেবল থেকে তৈরি হতে পারে, কবলার থেকে তৈরি হতে পারে, অথবা তোমার বোল্ডার থেকেও তৈরি হতে পারে। আর এরা হচ্ছে কিরকম হয়ে থাকে, এরা হচ্ছে তোমার ওয়েল রাউন্ডেড হয়ে থাকে এই সেডিমেন্ট গুলো। এখন এই সেডিমেন্ট গুলো ওয়েল রাউন্ডেড কেন হয়? কারণ এরা হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন যে প্রসেসটা আছে, মানে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যে সেডিমেন্ট গুলো ট্রান্সপোর্টেশন যে প্রসেস, সেখানে অনেকখানি একটা টাইম তারা কি করে, অনেকখানি টাইম হচ্ছে তোমার অতিবাহিত করে। দ্যাটস ওয়াই ট্রান্সপোর্টেশন প্রসেসে যখন টাইমটা একটু বেশি লাগে, তখন সেই জায়গায় যে ধরনের সেডিমেন্টারি রক তৈরি হয়, মানে সেই ধরনের সেডিমেন্ট গুলো ডিপোজিট হয়ে যেই সেডিমেন্টারি রক তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কংগ্লোমারেট। এই যে এগুলো হচ্ছে তোমার কংগ্লোমারেট টাইপের সেডিমেন্টারি রকের উদাহরণ। আর আরেক ধরনের সেডিমেন্টারি রকের কথা বলেছি, সেটা হচ্ছে ব্রেসিয়া। এখন এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার যে সেডিমেন্ট গুলো, সেগুলো এরকম অ্যাঙ্গুলার টাইপের হয়ে থাকে। এই যে দেখো, এই যে এরকম একটু এখানে পারফেক্টলি তো অ্যাঙ্গুলার হয় না, তো মোটামুটি টাইপের এরকম অ্যাঙ্গুলার টাইপের হয়ে থাকে। তো এই যে অ্যাঙ্গুলার টাইপের হওয়ার পেছনে এটার কারণ হচ্ছে এরা ট্রান্সপোর্টেশন প্রসেসে বা ট্রান্সপোর্ট হওয়ার সময়টা এদের কম, মানে সেডিমেন্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় খুব কম সময় তারা ট্রান্সপোর্ট হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, এটাকে বলে থাকি তোমার ব্রেসিয়া টাইপের সেডিমেন্টারি রক। এখন এই যে এখানে দেখো, তোমার ব্রেসিয়া বলো আর কংগ্লোমারেট দুইটারই একটা মোটামুটি বড় একটা জায়গা জুড়ে এই ধরনের সেডিমেন্টারি রক গুলো তৈরি হয়েছে, সেটাই এখানে দেখানো হয়েছে। এরপরে আসো স্যান্ডস্টোন। আমাকে কেউ বলতে পারবা স্যান্ডস্টোন হচ্ছে কোন ধরনের তোমার পার্টিকেল থেকে বা কোন ধরনের তোমার সেডিমেন্ট থেকে তৈরি হয়ে থাকে?
গ্রানাইট। না, স্যান্ডস্টোন গ্রানাইট থেকে তৈরি হয়? গ্রানাইট ম্যাম তো একটা কোয়ার্টজ ইগনিয়াস থেকে রক। স্যান্ড থেকে ম্যাম, স্যান্ড থেকে তৈরি হয়। হ্যাঁ, স্যান্ড থেকে স্যান্ডস্টোন তৈরি ম্যাম হয়। বালু থেকে। হ্যাঁ, স্যান্ড থেকে স্যান্ডস্টোনই তৈরি হয়। তো ওই যে তোমরা কোয়ার্টজ গ্রানাইট যেটা বললা, ওটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলে বললা। তো সিম্পলি যদি আমরা বলি, তাহলে স্যান্ডস্টোন তোমার স্যান্ড সাইজ পার্টিকেলস থেকেই তৈরি হয়। আর তোমার হচ্ছে স্যান্ডস্টোন তৈরি হবে আসলে কোয়ার্টজ টাইপের মিনারেলস থেকে। এখন কোয়ার্টজটা আসবে কোথা থেকে? ওই যে একটু আগে যে বলেছিলে গ্রানাইট, সেটাও ঠিক আছে। গ্রানাইট যখন আস্তে আস্তে ফ্রি হয়ে তখন তৈরি হবে হচ্ছে কোয়ার্টজ। কোয়ার্টজ থেকে তৈরি হবে তোমার ওই যে স্যান্ড সাইজের পার্টিকেল। ওই স্যান্ড সাইজের পার্টিকেল গুলো দিয়ে আমাদের তৈরি হয় হচ্ছে তোমার কি, স্যান্ডস্টোন। এখানে দেখো স্যান্ডস্টোনের আবার কি হয়, যদি তোমার যে ধরনের স্যান্ড থেকে তোমার স্যান্ডস্টোন তৈরি হচ্ছে, সেই স্যান্ডটা যদি এরকম লাল আকারের লাল হয়ে থাকে, রেডিশ হয়ে থাকে, তাহলে সেই সেডিমেন্টারি রকটাও কি হবে, সেডিমেন্টের রকটাও তোমার রেডিশ আকারে হয়ে থাকে। আর যেই ধরনের তোমার সেডিমেন্ট থেকে তোমার স্যান্ডস্টোনটা তৈরি হচ্ছে, সেটা জেনেরিক বা সেটার উৎপত্তি যদি এরকম হোয়াইটিশ কোনো স্যান্ড থেকে হয়ে থাকে, তাহলে সেডিমেন্টের রকের কালারটাও কি হবে, সেডিমেন্টের রকের কালারটাও হচ্ছে তোমার হোয়াইটিশ হয়ে থাকে। আর স্যান্ডস্টোন হচ্ছে তোমার সেডিমেন্টের রকের মধ্যে সবচাইতে, মানে বলতে পারো খুবই কমন টাইপের একটা রক যদি বলে থাকি, তাহলে তোমার সেডিমেন্টের রকের মধ্যে কমন হচ্ছে এই যে স্যান্ডস্টোনটা। ঠিক আছে? এই যে এখানে অনেক বড় আকারের জায়গা জুড়ে তোমার এই যে স্যান্ডস্টোন গুলো, এটা হচ্ছে রেডিশ টাইপের এক ধরনের তোমার স্যান্ডস্টোন এর একটা স্তূপ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আরেক ধরনের সেডিমেন্টারি রকের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে কি, সেটা হলো তোমার মাড স্টোন। এখন মাড স্টোনটা কি 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 ধরনের পার্টিকেল থেকে তৈরি হয়? মাড স্টোনটা তোমার সিল্ট অথবা ক্লে সাইজের পার্টিকেল থেকে তৈরি হয় হচ্ছে মাড স্টোন। আর মাড স্টোনের হচ্ছে তোমার বিভিন্ন ভ্যারাইটি আছে। ওই যে একটু আগে আমরা যে শীটটা দেখেছিলাম, সেখানে বলেছিলাম যে আদার ফর্মে থেকে থাকে অনেক সময় এই বিভিন্ন রক গুলো। তার মধ্যে যদি সিল্ট স্টোনের কথা বলি, তাহলে সিল্ট স্টোনটা হচ্ছে তোমার কি ধরনের পার্টিকেল থেকে তৈরি হয়? সিল্ট সাইজের পার্টিকেল থেকে তৈরি হয়। আর শেলটা কি ধরনের তৈরি হয়? শেলটা তোমার ক্লে সাইজের পার্টিকেল থেকে তৈরি হয়ে থাকে। এরপরে আসো তোমার ফাইন গ্রেইন পার্টিকেল দিয়ে তো তোমার হচ্ছে এই মাড স্টোন তৈরি হতে হবে। এই জন্য আমাদের কি দরকার? এই জন্য দরকার হচ্ছে আমাদের যে ট্রান্সপোর্টিং মিডিয়ামটা আছে, সেই ট্রান্সপোর্টিং মিডিয়ামটা বা সেখানে যখন তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার পার্টিকেল গুলো ট্রান্সপোর্ট হচ্ছে, তখন ওই ট্রান্সপোর্টিং মিডিয়ামটা অবশ্যই সেখানে কোনো ধরনের কোনো টার্বুলেন্ট থাকা যাবে না। মানে ধরো সমুদ্রের পানি, ধরো নদীর পানি দিয়ে তোমার এই সিল্ট অথবা ক্লে সাইজের পার্টিকেল এক জায়গা থেকে আরেক জায়গায় কি হচ্ছে, তোমার মুভ করছে। যেহেতু এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মুভ করছে, তখন সেখানের পানিতে যদি বেশি টার্বুলেন্ট থাকে, মানে সেখানে পানিতে যদি মনে করো এমন অবস্থা হয় যে খুব বেশি নড়াচড়া করছে, তখন সেই এই ছোট ছোট পার্টিকেল গুলো আর সেটেল ডাউন করতে পারবে না। তো ছোট পার্টিকেল গুলো সেটেল ডাউন করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই সেই ট্রান্সপোর্টিং মিডিয়াম যেটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পার্টিকেল গুলো যাচ্ছে, সেটা অবশ্যই কি হতে হবে? কাম ওয়াটার হতে হবে। মানে অবশ্যই শান্ত শিষ্ট এরকম একটা জায়গায় সে কি করবে, আস্তে আস্তে ছোট পার্টিকেল গুলো তোমার কি করে, সেটেল ডাউন করে। আর আমরা হচ্ছে বিভিন্ন ওশানিক বেসিনের কথা যদি বলি অথবা লেকের কথা যদি বলি, এগুলো তৈরি হয় হচ্ছে তোমার এই যে মাড রক থেকে। ওশানিক বেসিন জিনিসটা কি? বেসিন হচ্ছে তোমার এরকম একটা জায়গা, শুধু এটুকু জেনে রাখো, বেসিন হচ্ছে এরকম একটা জায়গা, যে জায়গায় যদি কোনো ধরনের কোনো প্রেসিপিটেশন আসে, তাহলে তার একটা ইনলেটও থাকে, তার একটা কি থাকবে, তার একটা তোমার আউটলেটও থেকে থাকে। এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার বেসিন। ঠিক আছে? এরপরে
আমরা একটু বাসায় স্টাডি করব, কয়েকটা জিনিস, দুইটা জিনিস আমরা একটু বাসায় পড়াশোনা করব। তার মধ্যে হচ্ছে তোমার চার্টস, এটা হচ্ছে তোমার কেমিক্যাল সেডিমেন্টারি রক, আরেকটা হচ্ছে তোমার লাইমস্টোন। এই দুইটা জিনিস, লাইমস্টোন আর কোল, সরি, এই তিনটা জিনিস আমরা একটু বাসায় পড়াশোনা করব বা বাসায় একটু স্টাডি করব নিজেরা। স্টাডি করে যদি দেখি যে নিজেরা বুঝতে পারছি, তাহলে তোমার আমার কাছে যদি বুঝতে না পারো তাহলে আমার কাছে কোশ্চেন করবা, আর যদি নিজেরা বুঝতে পারো তাহলে ফাইন। এখন আসো আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসি, সেটা হচ্ছে সেডিমেন্টারি রকের স্ট্রাকচার। সেডিমেন্টারি রকের হচ্ছে স্ট্রাকচার কি কি? স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? স্ট্রাকচার আর টেক্সচারের মধ্যে পার্থক্য কি বলো তো? কেউ একটু বলতে পারবা স্ট্রাকচার আর টেক্সচারের মধ্যে পার্থক্য কি? হুম, বলো। তাহলে হচ্ছে এটা ট্রান্সফরমেশন, তারপরে শেপ, স্ট্রাকচার সবকিছুই একসাথে থাকে আসে হুম আলোচনা করা হয়। আর স্ট্রাকচার শুধু হচ্ছে এটা শেপ নিয়ে এরকম কিছু। কাছাকাছি গিয়েছো। মানে স্ট্রাকচার জিনিসটা হচ্ছে তোমার হলো বড় আকারের, তুমি বলতে পারো, মানে বড় আকারে একটা ফরমেশন। মানে মনে করো একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, পুরো বিল্ডিংটা হচ্ছে একটা স্ট্রাকচার। আর যদি বিল্ডিংটা থেকে মনে করো কোনো জায়গা থেকে একটু কনক্রিট নিয়ে আসলাম, সেই কনক্রিটটা হাতে ধরে যদি সেটার সাইজ শেপ অথবা সেটার উপর কিরকম অ্যারেঞ্জমেন্টটা কিরকম সেই জিনিসটা যদি দেখি, তাহলে সেটাকে বলি হচ্ছে তোমার কি টেক্সচার। তো টেক্সচারটা হচ্ছে ছোট পরিসরের একটা জিনিস, আর স্ট্রাকচারটা হচ্ছে বড় আকারের একটা জিনিস। মনে করো এই যে এইখানে আমরা একটা স্তূপের সেডিমেন্টের রকে দেখতে পাচ্ছি। তো এই সেডিমেন্টের রকটা কোনো না কোনো ভাবে কি হয়েছে, এইখানে একটা বড় জায়গা জুড়ে তারা তৈরি হয়েছে, এবং এরা কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করেই এই সেডিমেন্টের রকটাও তৈরি হয়েছে। আবার এখানে আরেকটু নিচে আসো, দেখো এখানে যেরকম সেডিমেন্টের রক গুলো দেখতে পাচ্ছ, তারপরে এখানে কি একই রকম দেখতে পাচ্ছ সেডিমেন্টের রক গুলো? হ্যাঁ কি না বলো? না। তারপরে এই যে ওখান থেকে আবার এই যে এই স্ট্রাকচারটা, এটা কি আবার ভিন্ন না? Yeah. তারপরে এই যে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটাও ভিন্ন। তো আসলে সেডিমেন্টারি রক গুলো তোমার একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে তারা কি হয়, তারা তৈরি হয়। তো প্রথমে সেডিমেন্টারি রকের যে স্ট্রাকচার গুলো সেগুলোকে আমরা অনেক ভাগে ভাগ করেছি। তার মধ্যে কি কি একটু দেখি। একটা হচ্ছে স্ট্রাটিফিকেশন অথবা বেডিং, একটা হচ্ছে রিদমিক লেয়ারিং, ক্রস বেডিং, গ্রেডেড বেডিং, নন সর্টেড সেডিমেন্ট, রিপল মার্কস, মাড ক্র্যাক, সোল মার্কস, রেইনড্রপ মার্কস, আর হচ্ছে ফসিলস। এগুলো হচ্ছে তোমার সেডিমেন্টারি রকের স্ট্রাকচার। এখন সেডিমেন্টারি রকের স্ট্রাকচার গুলো আমি একটু ব্রিফলি সুন্দরভাবে ডিসক্রাইব করে যাই তোমাদের কাছে। প্রথমে আসে স্ট্রাটিফিকেশন অথবা বেডিং। তো সেডিমেন্টারি রক ফরমেশন হওয়ার সর্বপ্রথম শর্ত বা ডিপোজিট হওয়ার পরে তারা কিভাবে ডিপোজিট হয় দেখো। তারা এই যে এখানে দেখো লেয়ারে লেয়ারে তারা কি হয়, লেয়ারে লেয়ারে তারা ডিপোজিট হয়। হ্যাঁ, এই যে লেয়ারে লেয়ারে ডিপোজিট হয়, এই প্রত্যেকটা লেয়ারকে আমরা একটা করে কি বলি, একটা করে তোমার বেড বলি। প্রত্যেকটা লেয়ারকে আমরা বলি হচ্ছে একটা করে বেড। তো এই যে বেডিং প্রসিডিওরে কি হয়, এই বেডিং এর থিকনেস তোমার এই যে স্ট্রাটিফিকেশন অথবা বেডিং টাইপের যে স্ট্রাকচারটা দেখতে পাই এইখানে, এই বেডিং এর বলো বা এই স্ট্রাটা, এগুলোকে প্রত্যেকটা লেয়ারকে আবার আমরা কি বলতে পারি, স্ট্রাটাও বলতে পারি। এখন এই যে স্ট্রাটা বলো অথবা বেডিং বলো যাই বলো না কেন, সেগুলোকে এই যে সিরিজ অফ বেডস কে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি স্ট্রাটা। এখন এই স্ট্রাটার গুলোর থিকনেস খুব বেশি থাকে, মানে দেখা যায় কয়েক কিলোমিটার পর্যন্ত বা কয়েক সেন্টিমিটার পর্যন্ত তোমার এই স্ট্রাকচার গুলো হয়ে থাকে। কয়েকশো সেন্টিমিটার পর্যন্ত এদের এই স্ট্রাটার গুলোর তোমার থিকনেসটা হয়ে থাকে। আর এখানে কি হয়, এখানে তোমার হচ্ছে বিভিন্ন কালারের
ম্যাটেরিয়াল গুলো এক এক লেয়ারে ডিপোজিট হতে পারে। দেখো এখানে একটু দেখতে পাচ্ছি একটু গ্রেইশ অথবা একটু ব্ল্যাকিশ টাইপের এক ধরনের সেডিমেন্ট দিয়ে তোমার এখানে এই লেয়ারটাও তৈরি হয়েছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে তোমার আরেক ধরনের লেয়ার দিয়ে আরেক ধরনের সেডিমেন্ট দিয়ে তোমার আরেকটা লেয়ার তৈরি হয়েছে। তো এখানে দেখা যায় যে এই বিভিন্ন লেয়ারের আবার তোমার মিনারেলস এর কম্পোজিশন অথবা কালার টেক্সচার এরা দেখা যায় কি একটা আরেকটা থেকে কি অবস্থায় থাকে, একটা আরেকটা থেকে সেপারেট অবস্থায় থাকে। তো এই যে সিম্পলি বেডিং অথবা স্ট্রাটিফিকেশন করে যেই ধরনের তোমার আমরা স্ট্রাকচারটা দেখতে পাই সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার স্ট্রাটিফিকেশন অথবা বেডিং। এখন রিদমিক লেয়ারিং জিনিসটা কি? রিদমিক লেয়ারিং হচ্ছে তোমার দেখা যায় অল্টারনেট হ্যাভিং ডিফারেন্ট প্রপার্টিজ, মানে যদি এরকম হয় এখানের অনেক সময় দেখা যায় যে এই ধরনের বেডিং অথবা এই ধরনের হচ্ছে স্ট্রাটিফিকেশনে তোমার বিভিন্ন মিনারেলস এর কম্পোজিশন কখনো কখনো কি হতে পারে, কখনো কখনো সেমও হতে পারে, আবার কখনো কখনো তোমার বিভিন্ন ধরনের ডিফারেন্টও হতে পারে। মনে করো এই লেয়ারের যেই মিনারেলস এর গঠন এখানে সেই মিনারেলস গুলো না উপস্থিত থাকতে পারে, আবার এখানে থেকে এই জায়গায় আবার একই ধরনের মিনারেলসও থাকতে পারে। তো এখানে অল্টারনেট করে করে তোমার এই সিস্টেমটা তৈরি না যে এখানে এক ধরনের তারপরে এখানে আরেক ধরনের মিনারেলস তারপরে এখানে আবার এটার সিমিলার করে আবার এখানে আবার এটার সিমিলার করে এইভাবে তৈরি না, এখানে কোনো ধরনের কোনো কি পথ ফলো করে নাই। কিন্তু রিদমিক লেয়ারিং এ কি হয়ে থাকে, রিদমিক লেয়ারিং এ দেখা যায় যে মনে করো এখানে মনে করো এক ধরনের সেডিমেন্ট আছে, তারপরে এখানে আবার কি আছে, এখানে মনে করো আবার কি ফাইন সেডিমেন্ট আছে, আবার তৈরি হলো তোমার এক ধরনের কোর্স সেডিমেন্ট দিয়ে, আবার মনে করো ফাইন সেডিমেন্ট দিয়ে। এই যে এভাবে একটা আরেকটার সাথে অল্টারনেট করে যেই লেয়ারিং এর মাধ্যমে যেই স্ট্রাকচারটা তৈরি করে থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি রিদমিক লেয়ারিং। আর এই রিদমিক লেয়ারিংটা কেন তৈরি হয়, এটা সিজনাল চেঞ্জের কারণে তোমার এই রিদমিক লেয়ারিংটা আসলে তৈরি হয়ে থাকে। দেখা যায় তোমার কখনো কখনো কোর্স সেডিমেন্টটা তোমার সামার সিজনে মনে করো এই জায়গায় ডিপোজিট হলো, তারপরে এখানে ডিপোজিট হওয়ার পর এখানে আর অনেক দিন পর্যন্ত আর কোনো ডিপোজিশন হয় নাই, আবার যখন মনে করো উইন্টার সিজন আসলো তখন দেখা গেল যে এখানে আবার ফাইন সেডিমেন্টটা এখানে ডিপোজিট হলো, আবার হচ্ছে তোমার সামার সিজনে আবার হচ্ছে কি কোর্স সেডিমেন্টটা ডিপোজিট হলো, আবার দেখা যায় ফাইন সেডিমেন্টটা আবার ডিপোজিট হলো উইন্টার সিজনে। এভাবে তোমার অল্টারনেট করে করে তোমার যেই লেয়ারিং এর মাধ্যমে আমরা স্ট্রাকচারটা দেখতে পাই, এই যে এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে এখানে একটা ছোট, আর লেয়ার গুলো থিকনেস এখানে খুব বেশি হয়ে থাকে না। দেখো এখানে একটা লেয়ার, তারপরে এই যে ছোট ছোট আমরা লেয়ার দেখতে পাচ্ছি। এই যে এইভাবে আমার যেই স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি রিদমিক লেয়ারিং। আচ্ছা, আমি একটু ভিডিওটা অফ করছি কারণ তোমার অনেক বেশি বড় ভারী ফাইল হয়ে যায় জিনিসটা, বুঝছো? তো আমি ভিডিওটা অফ করে তারপর একটু পড়াই। আচ্ছা, এরপরে আসো ক্রস বেডিং এর কথা যদি বলি, সরি, এরপরে আমরা যদি ক্রস বেডিং এর কথা বলি তাহলে ক্রস বেডিং জিনিসটা কি? ক্রস বেডিং হচ্ছে তোমার দেখা যাবে এখানে কি বলেছে দেখো, সেটস অফ বেডস দ্যাট আর ইনক্লাইন্ড relative to one another, the beds that are inclined in the direction that the wind and water was moving at the time of deposition. Boundaries between sets of cross beds usually represent an erosional surface, very common in beach deposit, sand dunes আর হচ্ছে রিভার ডিপোজিটে আমরা এই ধরনের সেডিমেন্টটা দেখতে পাই। এখানে দেখলে আমরা হচ্ছে জিনিসটা খুব ক্লিয়ার হবে কি হয়েছে। দেখো এই ক্রস বেডিং যে জিনিসটা সেটা হচ্ছে এখানেও তোমার কি লেয়ারে লেয়ারে তোমার এই জায়গাগুলোতেও তোমার সেডিমেন্ট গুলো সুন্দরভাবে সজ্জিত হয়ে আমার সেডিমেন্টারি রকের একটা স্ট্রাকচার তৈরি করেছে। কিন্তু এই স্ট্রাকচার একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? দেখো এই লেয়ার গুলো একটু উল্টা পাল্টা ক্রসিং করে গিয়েছে। দেখো এই যে এইখানের যে লেয়ারটা আছে তাকে ক্রস করে আবার এই লেয়ারটা গিয়েছে, আবার
এইদিকে দেখো এখানে যে লেয়ারটা আছে তাকে ক্রস করে আবার এই লেয়ারটা আছে। তো এই যে একটা আরেকটার সাথে কি করেছে, একটা আরেকটার সাথে তোমার ক্রসিং করে যে লেয়ারটা তৈরি করেছে, দেখো এইদিকে একটা লেয়ার আছে, আবার এই পাশ থেকে আরেকটা লেয়ার তৈরি করেছে। এগুলো কেন তৈরি হলো? এগুলো তৈরি হলো মনে করো এই জায়গাটায় যখন তোমার সেডিমেন্ট গুলো সেটেল ডাউন করলো, তখন এখানে কোনো বাতাস আসার ফলে সে কি করলো, এই যে এরকম যখন এই সোজা লেয়ার ছিল সেটাকে কি করে দিল, সে এরকম বাঁকা লেয়ারে পরিণত করে দিল। এটা মনে করো এই পাশে বাতাস আসলো, যদি এদিক থেকে বাতাস আসতো তাহলে লেয়ারটা কিরকম হতো, এরকম করে সজ্জিত হয়ে যেত। তো এই যে একটা আরেকটার সাথে তোমার ক্রস করে যেই লেয়ারিং গুলো তৈরি হয়ে থাকে বা যেই বেডিং গুলো আমরা তৈরি হয়ে থাকে, যে স্ট্রাকচারটা দেখে থাকি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রস বেডিং। আর আরেকটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে এই যে প্রথমে যে স্ট্রাটিফিকেশন অথবা বেডিংটা দেখেছিলাম, এই বেডিং এর থিকনেসটা অনেক বেশি থাকে। হ্যাঁ, কিন্তু তোমার ক্রস বেডিং অথবা তোমার হচ্ছে যে রিদমিক লেয়ারিং, দুইটার ক্ষেত্রে কি হয়, এই যে বেডিং এর যে থিকনেসটা আমরা দেখতে পাচ্ছি, এই থিকনেসটা কি হয়ে থাকে, থিকনেসটা অনেক কম হয়ে থাকে। মানে এই যে মাপটা, এই থিকনেসটা অনেক কম হয়ে থাকে কার ক্ষেত্রে, ক্রস বেডিং এর ক্ষেত্রে অথবা রিদমিক লেয়ারিং এর ক্ষেত্রে। এখন আসো গ্রেডেড বেডিং জিনিসটা কি। গ্রেডেড বেডিং হচ্ছে এরকম একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচারে কি হয়, যে স্ট্রাকচারে পার্টিকেল সাইজের সুন্দর করে ডিস্ট্রিবিউট হয়। এখন পার্টিকেল সাইজের সুন্দর করে কি করে ডিস্ট্রিবিউট হবে, সেটা হচ্ছে আমি যদি এরকম চিন্তা করি যে অনেক তোমার ছোট বড় মাঝারি বিভিন্ন পার্টিকেল গুলো কি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হচ্ছে। এখন যদি সেই জায়গাটার মনে করো ভেলোসিটি আস্তে আস্তে কমে গেল, তাহলে যদি ভেলোসিটি কমে যায়, তাহলে সেখানে কি কোন ধরনের পার্টিকেল গুলো আগে সেটেল ডাউন করবে, তোমাদের কাছে কি মনে হয়? ম্যাম কোশ্চেনটা আরেকবার করেন। সেটা হলো মনে করো অনেক টাইপের সেডিমেন্ট, মানে ছোট বড় মাঝারি বিভিন্ন টাইপের সেডিমেন্ট। এখন তুমি তো বলতে পারো না যে শুধুমাত্র কোর্স সেডিমেন্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, বা ফাইন সেডিমেন্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, এটা তো জিনিসগুলো এরকম নয়। তো একটা সেডিমেন্টের মধ্যে মানে মনে করো এরকম একটা সেডিমেন্টের স্তূপ, তার মধ্যে এরকম ফাইন পার্টিকেলও আছে অথবা কোর্স পার্টিকেলও আছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছে, রানিং ওয়াটারের মাধ্যমে তোমার ট্রান্সপোর্ট হচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার যাচ্ছে। তাহলে সব সময় তো অনন্তকাল ধরে জিনিসটা চলতে থাকবে না, কখনো কখনো কি হবে, কখনো কখনো তারা এক জায়গায় থেমে থাকবে, থেমে যাবে। তো এই যে থেমে যাওয়ার যে প্রসেস বা ডিপোজিট হওয়ার যে প্রসেস, সেইখানে তোমার কোন ধরনের পার্টিকেল গুলো আগে সেটেল ডাউন করবে? ম্যাম কোর্স পার্টিকেল গুলো। হ্যাঁ, কোর্স পার্টিকেল গুলো আগে সেটেল ডাউন করবে, কারণ এটা ভারী। তারপরে আস্তে আস্তে তোমার ফাইন পার্টিকেল গুলো তোমার সেটেল ডাউন করবে, তারপরে আবার কোর্স পার্টিকেল গুলো সেটেল ডাউন করবে, তারপরে আবার ফাইন পার্টিকেল গুলো সেটেল ডাউন করবে। এইভাবে সুন্দর করে দেখা যায় যে এই যে পার্টিকেল সাইজের একটা ডিস্ট্রিবিউশন হলো সুন্দরভাবে, এই যে ডিস্ট্রিবিউট হওয়ার ফলে যে স্ট্রাকচারটা তৈরি করলো, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, গ্রেডেড বেডিং। তো গ্রেডেড বেডিং এ দেখো কি হয়, কোর্স পার্টিকেল যে তোমার আগে সেটেল ডাউন করে, তারপর হচ্ছে মিডিয়াম সাইজের পার্টিকেল, তারপরে হচ্ছে তোমার ফাইন সাইজের পার্টিকেল। এই যে তোমার মাল্টিপল গ্রেডেড বেডের যে সিকোয়েন্সটা, সেটাকে আমরা আবার বলে থাকি কি, টার্বিডিটিস। মানে তোমার এখানে ফাইন কোর্স পার্টিকেল, এখানে ফাইন পার্টিকেল মিডিয়াম সাইজের, এখানে আবার খুব ফাইন, আবার কোর্স, আবার হচ্ছে তোমার এখানে মনে করো হচ্ছে মিডিয়াম, তারপরে আবার কোর্স। এই যে সুন্দরভাবে একটা আরেকটার সাথে পার্টিকেল সাইজের যে সুন্দর ডিস্ট্রিবিউশন হচ্ছে বা গ্রেডিং হচ্ছে, এটাকে আমরা এই সিকোয়েন্সটাকে আমরা একসাথে বলতে পারি কি, টার্বিডিটিস। ম্যাম তাহলে এইটা রিদমিক যেটা দুটো একই জিনিস হবে না, না, একই রিদমিক রকম? রিদমিক টাইপের পার্টিকেলে হতে পারে, কিন্তু এটা হচ্ছে বলতে পারো যে হ্যাঁ মোটামুটি কাছাকাছি বলতে পারো। এটা অল্টারনেট লেয়ারিং, আর এখানে কিন্তু অল্টারনেট লেয়ারিং নয়। একটু দেখেছো অল্টারনেট লেয়ারিং মানে বুঝেছো? ওখানে জি ছিল, ম্যাম। ওখানে ছিল হচ্ছে কোর্স ফাইন, আবার কোর্স ফাইন, কোর্স ফাইন,
আবার এখানে দেখো, এখানে কিন্তু অল্টারনেট লেয়ারিং না, এখানে কোর্স, মিডিয়াম, ফাইন, আবার কোর্স, মিডিয়াম, ফাইন, আবার এরকমও হতে পারে শুধু কোর্স ফাইন থাকছে, এরকম। মানে এখানে কোনো ধরনের কোনো সিকোয়েন্স মেনটেন করে না, কিন্তু ওখানে আবার কি করছে, সিকোয়েন্সটা মেনটেন করছে। আর তোমরা যদি বলে থাকো যে ম্যাডাম এত সুন্দরভাবে কি পৃথিবীতে এরকম করে জিনিসগুলো একটা আরেকটার সাথে তৈরি হয়, হ্যাঁ অবশ্যই তৈরি হয়। এটাই তো তোমার কি বলবো, সবাই যদি আল্লাহ সৃষ্টিকর্তাকে সবাই বিশ্বাস করো, আল্লাহ এগুলো সুন্দরভাবে সবকিছু পৃথিবীটাকে সবকিছু খুব সুন্দরভাবে সুন্দর সিকোয়েন্সে তোমার জিনিসগুলো একটা আরেকটার সাথে তৈরি হচ্ছে, বা এটা কোনো ধরনের কোনো মানে এদের মধ্যে কোনো হ্যাপাজার্ড কোনো বিশৃঙ্খল নাই, তো এভাবে তৈরি হয় আর কি। আচ্ছা, তো আজকে আর 4 মিনিট টাইম আছে।